কুকুর বেড়াল, এটা বনবন্ধু রায়ের একটা অনুগল্প, নাট্যরূপ সৌমিত্র বসু। হাসতে পারি? আমি বড় বিপন্ন মিস্টার মিত্র। স্বামীকে ডিভোর্স করার জন্য আপনার শরণাপন্ন হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স ডিভোর্স, এছাড়া আমার কোনো উপায় নেই। আমি জানি এ ব্যাপারে আপনি হচ্ছেন সবচেয়ে বড় উকিল। যা ফিস লাগে আমি দেব, কিন্তু যে করে হোক আপনি ডিভোর্সের ব্যবস্থাটা করে দিন। জঘন্য কুচ্ছিত পশু টাইপের লোকটার হাত থেকে আমাকে। আসতে পারি স্যার? কি তুমি? ও তুমি? তুমি কেন আমার পেছন পেছন এখানে এসেছো? তোমার পেছন পেছন আসতে যাব কেন? মিস্টার মিত্রের বাড়ি আসতে গেলে তোমার পেছন ধরে আসতে হবে বুঝি? ওনার মতো বিখ্যাত উকিলের বাড়ি আসার আর কি কোনো উপায় নেই? কি ভেবেছো কি তুমি এখানেও আমার জীবনটা অদিষ্ট করে তুলবে নাকি? তোমার জীবন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি এখানে এসেছি আমার নিজের জীবন বাঁচাতে। তার মানে কি চাও তুমি? ডিভোর্স। মিস্টার মিত্র, আপনাকে না আমার লয়ার হিসেবে নিয়োগ করতে চাই। আশা করি আপনি আমার। আমি আগে এসেছি, আশা করি আপনি আমার কথাই শুনবেন। আমি আপনাকে আপনার পুরো ফিস দেব। আমার কথা আপনাকে শুনতেই হবে স্যার। দেখুন দেখুন কিরকম জুলুম বাজলো। আপনি একবার দেখুন। দেখেছেন কিরকম তেতে মহিলা? সেটা নিশ্চয়ই আপনি এতক্ষণে লক্ষ্য করেছেন স্যার। আমি আপনাকে বলছি মিস্টার মিত্র, দরকার হলে না ও মানুষ খুন করতে পারে। বিনা দরকারেই তুমি আমাকে না প্রায় খুন করেছো। কি বলবো স্যার, গরম খুনটি নিয়ে আমাকে তেড়ে গিয়েছিল। তুমি জ্বলন্ত সিগারেট আমাদেরকে ছুঁড়ে মেরেছিলে, যদি মুখে রাখতো। সবে আগের দিন ফেসিয়াল করিয়েছি, সেই জন্যই তো আমি খুন্তি নিয়ে আত্মরক্ষা করতে গিয়েছিলাম। নইলে কেউ সাত করে স্বামীর গায়ে খুন্তি তোলে? স্যার আপনি বুঝে দেখুন, কেউ কি সাত করে স্ত্রীর গায়ে জ্বলন্ত সিগারেট ছুঁড়ে মারে? যাকে কদিন আগে সে বিয়ে করেছিল। যখন দেখলাম আর কোনো উপায় নেই, তখনই তো আমি। উপায় ছিল না একথা ধর্ম তো বলতে পারো তুমি? ওই বাঘা কুকুরটা তোমার না পুষলে কি কিছুতেই চলতো না? আর তুমি কি করেছো? কালো সাদা 500 টাকা কিনবুৎকি মাখার ঘন্টায় ঘন্টায় বেড়াল পোষণী। অমন মিষ্টি তুলোর বলের মতো মান্তু শান্তু অবলা জীবগুলোকে দেখে তোমার রাগ হয়, বমি পায়, হাতে পায়ে খ্যাঁচ ধরে। বিয়ের আগে আমি তোমাকে পই পই করে বলেছি, বিয়ের পরও বলেছি, দেখো আমি সব সইতে পারি, কিন্তু এই বেড়ালের ন্যাকামো ম্যাও ম্যাও ডাক মোটেই আমি সহ্য করতে পারি না। তবু তুমি সেই বেড়াল পুষবে ঘন্টায় ঘন্টায়। লোকে হাতি পোষে, বাঁদর পোষে, আর আমি স্ত্রী বলে কি আমার এতটুকু স্বাধীনতা নেই যে আমি একটা বেড়াল পুষবো? একটা না, 1 লাখ। বাজে কথা বলো না। একটা বেড়াল একা একা কখনো বাঁচে? ওর বুঝি বিরহ হয় না? বিরহ বেড়ালের? ওই বিরহ বেড়ালের মেটানোর জন্য কোথা থেকে একটা মুস্কো কালো হুলো ঘরে এনে তুললো। তারপর কটা মাস যেতে না যেতেই না গন্ডায় গন্ডায়। বাড়ি মায় শুধু নরম নরম তুলোর বল ঘুরে বেড়াচ্ছে। আর আমিও তো তাই মাথা গরম করে ভুলোকে পুষলাম। পুষলে? আমার বেড়ালগুলোর জন্য তুমি অমন একটা ডাকাতের মতো কুকুর পুষেছি, বেশ করেছি। বেশ করেছ? বেশ, আমিও তাহলে তোমাকে চাকি বেলুন ছুঁড়ে মেরে কোনো অন্যায় করি। আমিও তাহলে তোমার মাথায় গরম ডাল ফেলে দিয়ে কোনো অন্যায় করিনি। আপনি শুনছেন স্যার? আশা করি আপনি ওর কথাগুলো শুনছেন। মাথায় গরম ডাল, ভেবে দেখুন স্যার, ফেসিয়াল করার 3 দিনের মাথায়। তারপরে ওই লোকটার অত্যাচারে আমাকে হাসপাতালে থাকতে হয়েছিল 3 মাস। হ্যাঁ, তবে নিজের পয়সায় নয়, আমার পয়সায়, আমার খরচে। তারপর তোমার এই অত্যাচারে আমাকে যখন হাসপাতালে থাকতে হয়েছিল পুরো 3 মাস, তার একটা খরচ তুমি দাওনি, সেটাও দিতে হয়েছে আমাকে। খরচ টাকা 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 ছাড়া কিচ্ছু বোঝে না। এই 3 মাস হাসপাতালে পড়ে থাকায় আমার যে কি নিদারুণ ক্ষতি হয়েছে তুমি জানো? তোমার আবার কি ক্ষতি হয়েছে? তোমার নিদারুণ ক্ষতি হয়েছে? নিদারুণ ক্ষতি হয়েছে আমার। হাসপাতাল থেকে বাড়ি ফিরে দেখি আমার ভুলো আর নেই, বকলসটা শুধু পড়ে আছে। বেচারি আমার শোকে তিলে তিলে কাঠ হয়ে পরলোক গমন করেছে। আর আমার ক্ষতি হয়নি। হাসপাতাল থেকে ফিরে দেখলাম বাড়ি ফাঁকা, আমার ধাড়িটা পালিয়ে গেছে, বাচ্চা
বাচ্চাগুলোকে সঙ্গে তোকে একবারও শেষ দেখাটা দেখতে পেলাম না। তুমি কাঁদছো? কাঁদছো? আমি তো মেয়ে, আমি কাঁদতেই পারি, কিন্তু পুরুষ মানুষ হয়ে তুমি ভেউ ভেউ করে কাঁদবে। এই স্যার কি মনে করছেন বলো তো? আরে তোমারও তো তোমার চোখের জলে চোখের কাজল, গালের রং টেকেছে স্যারের সামনে। কি করবো, আমি সব সইতে পারি, কিন্তু তোমার কান্না সইতে পারি না। আমিও তো তাই। তুমি জানো না, তুমি কাঁদলে আমার কান্না পায়। তুমি কেঁদো না গো লক্ষ্মীটি। আচ্ছা ঠিক আছে, বেড়াল আমি আর পুষবো না, পুষবো না, পুষবো না। তুমি যদি বেড়াল না পোষো, আমরা তাহলে আর কুকুর পোষার দরকার নেই। বেড়াল যদি না থাকে, কুকুরও থাকবে না, ব্যাস। হ্যাঁ গো, তুমি সত্যি বলছো? বলছি, যদি তুমি সত্যি বলে থাকো। তবে তো ঝগড়াঝাটির কোনো কারণই থাকে না। আপনি কি বলেন স্যার? তাহলে তো ওই ডিভোর্সের কথাই আর উঠছে না। আপনি কি বলেন স্যার? তাহলে আর আমরা এখানে কেন? কি বলে গো? তাতাপতি, চলো চলো গাড়ি চলো। আজ থেকে না আমাদের কুকুরহীন জীবন এবং বেড়ালহীন জীবন। কি গো বলো না, তাই তো? নিশ্চয়ই নিশ্চয়ই। এখন শুধু তুমি আর আমি। হ্যাঁ, আমি আর তুমি। কেউ কেউ নেই, ম্যাও ম্যাও নেই, কুকুর নেই, আমি আর তুমি। বিড়াল নেই, এক মন এক প্রাণ। দিচ্ছ না স্যার। আচ্ছা স্যার, আমরা তাহলে আজ আসি। চললাম স্যার। এই রে, ভুলেই গিয়েছিলাম, আপনার ফিসটা স্যার 100 টাকা। ও হ্যাঁ হ্যাঁ, এই যে মিস্টার মিত্র, 100 টাকা আপনার কাছে এসে না খুব উপকার হলো স্যার। এসো গো, চলি তাহলে। চলি তাহলে স্যার, ভালো থাকবেন।